মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। দু-একদিনের মধ্যে চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে। তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার। কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের। To inflict her with only one sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা, তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা। শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। আমি জানি না একবার দেওয়ার পরে যদি আবার দরকার পড়ে আবারও দিব। শেখ হাসিনার রায় পরবর্তী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। সেখানে নাশকতার অভিযোগে গ্রেফতারকৃতরা যেন জামিন না পায় এর উপর গুরুত্ব দেয়া হয়। আলোচনা হয়েছে ডিএমপি ও সিএমপি কমিশনারের নাশকতাকারী ও সন্ত্রাসীদের গুলি ও ব্রাশ ফায়ার করার নির্দেশনা নিয়েও। আপনাকে যদি কেউ মারতে আসে, আপনাকে হত্যা করতে আসলে আপনি আক্রমণকারীদের নিহত করার অধিকার আছে। এটা সব দেশে সর্বত্র সর্বকালের। এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না। দেখা পারতে গেলে না খুন, এখানে হইলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কী দেখছের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না। গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যদি কেউ আপনার এই করতো তো আপনি তো এইটা নিতে পারতো সেলফ ডিফেন্সের জন্য। তো স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে। এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সরকার এ নিয়ে কঠোর অবস্থানে আছে। দেখবেন এটা ডাই ডাউন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।